রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আজকে গীতা 25 নম্বর শ্লোক, 9 অধ্যায় যে 25 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। তো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর 25 নম্বর শ্লোকটিকে আমরা শ্রবণ করব। যে বলতেছেন, জানতি দেবব্রতা দেবানো পিতৃণ জানতি, পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদজাজি নহপি মাম। এ অর্থাৎ যারা সকামভাবে দেবতাদের পূজা করে শরীর ত্যাগ করার পর তারা দেবতাদের দেবলোক প্রাপ্ত হয়। যে যারা সকামভাবে যারা কামনা যারা কামনাকে নিয়ে যারা ভগবানের পূজা করে, দেবতাদের পূজা করে, যারা কামনাকে নিয়ে দেবতাদের পূজা করে, তারা শরীর ত্যাগ করার পরে তার অন্তিম যখন দেহ ঘটে, তার মৃত্যুর পরে তারা দেবলোকে প্রাপ্ত হয়, তারা দেবতাকে লাভ করে, তারা ভগবানকে লাভ করে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন অর্জুনকে যে জানতি দেবব্রতা দেবানো পিতৃণ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মদজাজি নহপি মাম। যারা সকামভাবে দেবতাদের পূজা করে শরীর ত্যাগ করার পর তারা দেবলোকের প্রাপ্ত হয়। আর আরও বলতেছেন যে পিতৃগণের পূজকেরা যারা পিতৃলোকের পূজা করে তারা পিতৃলোকে প্রাপ্ত হয়, আর ভূত প্রেতাদির পূজা করে যারা ভূত প্রেতে পূজা করে তারা প্রেত লোকে প্রাপ্ত হয়। কিন্তু যারা আমার পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। বলছেন হে অর্জুন, যারা একমাত্র আমার পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। তো এখানে ভগবান বললেন, স্বয়ং গীতায় বললেন ভগবান অর্জুনকে, যে একমাত্র আমার পূজা সবথেকে শ্রেষ্ঠ, আর বাকি পূজা শ্রেষ্ঠ না। বাকি পূজার মধ্যে কামনা, সেখানে অনেক কিছু মোহিত কর্ম, তারা অভিমান অহংকার হয়ে কর্ম করেন তারা। তো সেখানে সেই ব্যক্তির পূজা সেটা শ্রেষ্ঠ না। একমাত্র আমার পূজা সবথেকে শ্রেষ্ঠ। যারা আমাকে পূজা করে, আমাকে শ্রদ্ধা করে, তারা আমাকেই প্রাপ্ত হন। বাস্তবে সবাই ভগবানের রূপ, কিন্তু যে ব্যক্তি ভগবান ব্যতীত অন্য কোনো কিছুর সতর সত্তা মেনে নেয় তার উদ্ধার হয় না। যে ভগবান ব্যতীত যদি অন্য কোনো দেবী দেবতার উপাসনা করে তার উদ্ধার হয় না। একমাত্র ভগবানকে পূজা করলেই, ভগবানের আরাধনা করলেই তার উদ্ধার হয়ে যায়। সে উচ্চলোকে গমন করলেও তাকে সংসার পুনরায় জন্মগ্রহণ করতেই হয়। যদি স্বর্গ থেকে যদি ব্রহ্মলোকও যদি অবস্থান করা যায়, ব্রহ্মলোকও যদি বাস হয়, তো ব্রহ্মলোক থেকে সেখান থেকে আবার ফিরে আসতে হয়, তাকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হয়। তার জন্য এখানে আমাদেরকে বোঝাচ্ছেন যে সব ধর্মকে ত্যাগ করতে হবে, সব মনোধর্ম, কুলধর্ম, দেশাচার ধর্ম সব ত্যাগ করে একমাত্র ভগবানের শরণাপন্ন হইতে হবে, ভগবানের পূজা করতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে 25 নম্বর শ্লোকে এটাই বোঝালেন যে একমাত্র সকামটাকে ত্যাগ করে নিষ্কামভাবে আমার পূজা করতে হবে, তবেই জীবের মুক্তি হবে, তবেই সেই ব্যক্তির মুক্তি হবে, তার মোক্ষ লাভ হবে। তা আমরা এই কলিযুগে কত রকম পূজা করি, কামনা বাসনা পূরণ করার জন্য দেবী দেবতা উপাসনা করি, তারপর পিতৃলোকের পূজা করি, ভূতের পূজা করি। তো এগুলোকে ভগবান বলছেন এগুলোকে বাদ দিলেই, আর আমাকে পূজা করে এগুলোকে বাদ দিয়ে আমার পূজা করলেই আমাকেই সে ব্যক্তি লাভ করে। তো আজকে 25 নম্বর শ্লোকে এটাই বুঝলাম। এরপরে 26 নম্বর শ্লোকে আমরা শ্রবণ করব গীতা 9 অধ্যায়। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে, সবাইকে প্রণাম। জয় জয় নিতাই গৌরানন্দে, হরি হরি বল।